আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের 15 অধ্যায় থেকে আসা দিনাজপুর বোর্ড 2025-এর একটি সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা প্রশ্নটি দেখে আসি। দেখো, ক নম্বরে বলেছে যে নৈরাজ্য কি? নৈরাজ্য কি? দেখো, নৈরাজ্য হচ্ছে সামাজিক যে বিশৃঙ্খলা, সেই সামাজিক বিশৃঙ্খলার হচ্ছে চরম একটি রূপ। অর্থাৎ যখন সমাজের আইন ভঙ্গুর হয়ে পড়ে, যখন সমাজের যে শাসন ব্যবস্থা থাকে সেটি যখন মানুষকে নিয়ন্ত্রণ করা আর সম্ভব হয় না, তখনই কিন্তু আসলে সেখানে সামাজিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্যের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখো খ নম্বর প্রশ্নে বলেছে যে শিশুশ্রমের একটি কারণ ব্যাখ্যা করো। কি কি বলেছে? যে শিশুশ্রমের একটি কারণ ব্যাখ্যা করো। দেখো, এই যে শিশুশ্রমের কথা আমরা বলছি, মূলত দারিদ্র্যই কিন্তু আসলে এই শিশুশ্রমের কি প্রধান কারণ। ঠিক আছে, দেখো এখানে বলা হয়েছে যে দরিদ্র পরিবারগুলোতে মৌলিক চাহিদা, বিশেষ করে খাদ্যের কি থাকে বলতো? খাদ্যের প্রকট অভাব থাকে। যখন পরিবারের প্রধান উপার্জনকারীর একার আয়ে সংসার চলে না, তখন পরিবারের টিকে থাকার তাগিদে কি করে? শিশুদের কাজে পাঠানো হয়। এই শিশুদের আসলে পড়াশোনার খরচ চালানোর সামর্থ্য যেমন পরিবারের থাকে না, তেমনি তাদের শ্রম থেকে পাওয়া সামান্য অর্থ পরিবারের জন্য অত্যন্ত কিন্তু আসলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মূলত পেটের ক্ষুধা মেটানো এবং বেঁচে থাকার সংগ্রামের কারণেই শিশুরা শিক্ষার সুযোগ হারিয়ে কি শিশুশ্রমে জড়িয়ে পড়ে। অর্থাৎ তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে দারিদ্র্যই হচ্ছে আসলে কিন্তু এই শিশুশ্রমের প্রধান কারণ। চলো এবারে গ নম্বর প্রশ্নটি দেখে আসি। দেখো, গ নম্বর প্রশ্নে বলেছে যে রনির কার্যক্রম কোন সামাজিক সমস্যার ইঙ্গিত করছে। তাহলে রনি কি করছে? দেখো, রনি হচ্ছে দশম শ্রেণীর একজন ছাত্র, যে প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয় ও পথে ঘাটে অল্প বয়সী মেয়েদের উত্ত্যক্ত করে। সম্প্রতি কি করছে? সম্প্রতি সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তাহলে দেখো, এই যে রনির যে কর্মকাণ্ড, ঠিক আছে, এই যে একটা সামাজিক সমস্যার ইঙ্গিত দিচ্ছে। সমস্যাটি কি? সমস্যাটি হচ্ছে কিশোর অপরাধ। সমস্যাটি হচ্ছে কিশোর অপরাধ। তো দেখো আমরা উত্তরটি দেখে আসি, দেখি যে উত্তরে কি বলছে। দেখো, উত্তরেও কিন্তু সে একই কথা বলছে যে উদ্দীপকে রনির কার্যক্রম কিশোর অপরাধ নামক সামাজিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায় রনির আচরণে, তাই না? দেখো, কিশোর অপরাধটি আসলে কি? অল্প বয়স্ক ব্যক্তির দ্বারা সংঘটিত যে কোনো আচরণই কিন্তু বা যে কোনো কর্মকাণ্ডই কিন্তু আসলে অপরাধ, যেটিকে আমরা কিশোর অপরাধ বলছি। অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েদের দ্বারা সংগঠিত সমাজ ও রাষ্ট্রবিরোধী কাজকে কিন্তু আসলে বলছি কি কিশোর অপরাধ। দেখো, বাংলাদেশের আইন অনুযায়ী সাধারণত কিন্তু 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ডকে কিশোর অপরাধ বলা হয়। ঠিক আছে, তো দেখো এখানে বলছে আইএলও এবং জাতিসংঘ শ্রমকে শিশুদের শৈশব সম্ভাবনা ও মর্যাদা হরণকারী এবং শারীরিক মানসিকভাবে ক্ষতিকর কাজ হিসেবে সংজ্ঞায়িত করে তা নির্মূলে কাজ করছে। ঠিক আছে, আইএলও কনভেনশন 138 ও 182 অনুযায়ী নির্দিষ্ট বয়সের নিচে কাজ করানো, বিশেষ করে কি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজে তাদের নিয়োগ করা কিন্তু আসলে কি সম্পূর্ণ নিষিদ্ধ। কি সম্পূর্ণ নিষিদ্ধ। বাংলাদেশের খেয়াল করো বাংলাদেশের যে কি শ্রম আইন, বাংলাদেশের যে শ্রম আইন 2006 সেটা অনুযায়ী কি বলতো? শ্রম আইন 2006 অনুযায়ী 14 বছরের কম বয়সী শিশুদের কাজে নিয়োগ এবং 14 থেকে 18 বছর বয়সীদের জন্য ঝুঁকিপূর্ণ কাজ করানো বা কাজে নিয়োগ করা কিন্তু আসলে সম্পূর্ণভাবে কি নিষিদ্ধ। ঠিক আছে, তো দেখো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2022 সালের জাতীয় শিশুশ্রম সমীক্ষা অনুযায়ী কিন্তু আসলে কত 17.76 লক্ষ 17.76 লক্ষ শিশু কিন্তু, অর্থাৎ এরা কত বছরের মধ্যে? 5 থেকে 17 বছর বয়সী। ঠিক আছে, এরা কিন্তু সরাসরি শিশু শ্রমে কিন্তু আসলে নিয়োজিত রয়েছে। হ্যাঁ, বিগত এক দশকে শিশু শ্রমিকের সংখ্যা কিন্তু 4.5% বৃদ্ধি পেয়েছে। বর্তমান বাংলাদেশে কিন্তু আসলে শিশু শ্রমের হার কত বলো তো? বর্তমানে বাংলাদেশে শিশু শ্রমের হার 9.2%। কত? 9.2%। দেখো এখানে সেই কথাই বলা হয়েছে যে উদ্দীপকে দেখা যায় যে
যে দশম শ্রেণীর ছাত্র রনি প্রায় স্কুল পালিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়, রাস্তায় মেয়েদের দেখলে উত্ত্যক্ত করে এবং সম্প্রতি সে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। তার এই বৈশিষ্ট্যগুলো আসলে কিন্তু কিশোর অপরাধের চিরচারিত রূপ। কিসের? কিশোর অপরাধের চিরচারিত রূপ। ঠিক আছে, রনির বয়স 16 বছরের কম এবং সে দশম শ্রেণীর ছাত্র হয়। তার অপরাধগুলো কিসের মধ্যে পড়ে? কিসের মধ্যে পড়ে? কিশোর অপরাধের মধ্যে পড়ে। ঠিক আছে, তো তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সম্পর্কে এবং প্রশ্নের উত্তরটি সম্পর্কে আসলে কি ক্লিয়ার হয়েছে, তাই না? এবারে চলো ঘ নম্বর প্রশ্ন দেখে আসি যে ঘ নম্বর প্রশ্নে কি বলেছে। দেখো তো, দেখো ঘ নম্বর প্রশ্নে বলেছে জনাব রবিনের মতো মানুষদের হাত থেকে রক্ষা পেতে পুলিশের গ্রেফতার কার্যক্রম কতটুকু ফলপ্রসূ, যুক্তি দাও। আচ্ছা, তাহলে জনাব যে